আজকে হবে কলমি শাক ভাজা। কলমি শাক আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি কলমি শাকগুলোকে, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, তারই সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখন আগুনটাকে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। এখানে ঝিঙে আলু পোস্ত হবে, তা ঝিঙে আলু পোস্তর জন্য সবার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি 25 গ্রামের বেশি পোস্ত আছে। নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, 4টে শুকনো লঙ্কা আর এই 4টে কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি বেটে নিয়ে আসবো অল্প একটু জল দিয়ে। শাকের জলটা মরে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি। বেশ সুন্দর নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো। শাকটা আমার হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ কাসুন্দ দিয়ে নাবিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। যখন কাসুন্দটা দেবেন তখন একদম আগুনটাকে কমিয়ে দেবেন, না হলে পরে গন্ধটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। পোস্তটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আলু কাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন। আলুটাকে ভাজতে ভালোভাবে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটু হালকা হালকা করে ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি আমি ঝিঙেটাকে দিয়ে আবার আমি ঢেকে দেবো। দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার কারণে ঝিঙেটা মসৃণও হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এর থেকে একটু জল বেরিয়েছে, এই জলটা একটুখানি মরলে পরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। কতটা পরিমাণে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই স্টেজে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। নুন আগে আমি দেবো না, কেন নুন পোস্ত বাটাতেও দেওয়া আছে। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, যত সামান্য শুধু একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া দিই আমি নামিয়ে দেবো। পোস্তটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পোস্ত থেকে কীরকম নিজস্বভাবে একটা তেল ছেড়ে দিয়েছে। পোস্তটাকে আমি নামিয়ে দিচ্ছি। আমার পোস্ত আর কলমি শাকটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। কলমি শাকটা তাও আর একবার বলছি, কলমি শাকটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। অনেক সময় তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খান, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।